বান্দাদের প্রতি অনুগ্রহ করো, দয়া করো। সে বলতে লাগলো, না না, এগুলি আল্লাহ তাআলা দেয় নাই, এগুলি আমি আমার যোগ্যতা বলে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলে। কেউ কি তার নিজের যোগ্যতা বলে অর্জন করতে পারবে কোন জিনিস আল্লাহ দেওয়া ছাড়া? কেউ এক বিন্দু পরিমাণ এলেম জ্ঞান বিদ্যা বলেন, শক্তি সামর্থ্য, সুস্থতা, নিয়ামত, ঘর বাড়ি গাড়ি বাড়ি যাই করুন না কেন, আল্লাহ হুকুম না করলে কেউ কিছু পাবে হবে না। সে অহংকার করল। সে কি করল? অহংকার করল যে না, এটা আমার যোগ্যতা বলে আমি পেয়েছি, ধন সম্পদ যা হয়েছে এটা আমার কারণে হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করবেন। এই জন্য পৃথিবীর বুকে যাদের টাকা পয়সা আছে আর যাদের নাই, মন খারাপ করা যাবে না, আর যাদের আছে অহংকার করা যাবে না। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। রফিনা কিসমতুন জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আতা'i মালুন ফাইনাল মাল ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াসালু। দুনিয়ার সম্পদ আজকে কাজে লাগবে, চোখ বন্ধ হলে আর কাজে লাগবে না। একটু ভাবেন, চিন্তা করেন, দুনিয়ার সম্পদ কয়দিন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমরা সন্তুষ্ট, আল্লাহ তাআলা যা বন্টন করে দিয়েছেন এই বন্টনের উপর আমরা সন্তুষ্ট। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কোরআন হাদিসের ইলম দান করেছেন, আর আমাদের শত্রুদেরকে দিয়েছেন টাকা পয়সা ধন সম্পদ। মুসলমানের বেশি সম্পদ বর্তমান না, নাস্তিক বেঈমানদের বেশি সম্পদ আছে। বেঈমানদের নাস্তিকদের আজকে সম্পদ বেশি পৃথিবীতে, ঠিক আছে? মুসলমানদের কম। কম হলেও এই যে সম্পদ দেখে, অন্যের সম্পদ দেখে মন খারাপ করা যাবে না। মন খারাপ করবে মুসলমান কি দেখে? একজন সুন্দর কোরআন পড়তে পারে, আমি পারি না কেন, এই জন্য মন খারাপ করা দরকার, ঠিক না? একজন সুন্দরভাবে নামাজ পড়তে পারে, আমি পারি না কেন? একজন সুন্দর করে বয়ান দিতে পারে, আমি পারি না কেন? আল্লাহ আমাকেও সেরকম করে বানাও, আমাকেও একজন ধার্মিক করে বানাও, একজন মুসল্লি, একজন উলামায়ে কেরাম, আলেম, হাফেজে কোরআন সুন্দর করে টুপি দেয়, পাগড়ি পরিধান করে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি আল্লাহ পারি না কেন? আমাকে দেন, আমাকে দান করেন, এটা বলি না। এটা মনে হয় জীবনেও কেউ আমরা ধারণা কল্পনা করি না। আমরা কল্পনা করি অমুকি 5 বিঘা জমির মালিক হয়েছে, আমি কেন হই না? অমুকি 10 বিঘার মালিক হয়েছে, আমি কেন হই না? অমুকি পাকার বাড়ি দিয়েছে, আমি কেন দিয়ে বলেন না? বলেন জিন্দা বাকি। আল্লাহ তাআলা বলে, হে হতভাগা, সম্পদ থেকে আফসোস করো, সম্পদ নাই এই জন্য আফসোস করো, কিন্তু বিদ্যা নাই, কোরআন নাই, দ্বীন নাই, ধর্মটা ভিতরে নাই। এটা আসুক, তা তোমাদের ভিতরে কিভাবে আসবে? এই তৎপরতা, এই চেষ্টা প্রচেষ্টাতে নাই। এটার দিকে তোমাদের খেয়াল, এটা আমরা খেয়াল করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তামজিদদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন না, পছন্দ করেন না। এই জন্য অহংকার করা যাবে না, নমনীয়তা ভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল বললেন, মান তাকাব্বারা ওয়া তাআল্লাহ, যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ তাআলা তাকে দাওয়ায় দিবেন। ওয়া মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আর যারা বিনয় করবে তাদের মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত হাজির, এরপরে কারণ বলল ধন সম্পদ টাকা পয়সা যা হয়েছে আমার যোগ্যতা বলে হয়েছে, এটা আল্লাহ দেয় না।
নাউজুবিল্লাহ। আমার যোগ্যতার কারণে হয়েছে, আমার কলা কৌশল জানার কারণে সম্পদ অর্জন হয়েছে। একদিন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে জানায় দিলেন, মুসা তোমার সম্প্রদায় কি বলো তারা যেন তাদের চাদরের চার কোণার চার নীল রঙের সুতা বাঁধে। চাদরের চার কোণে নীল রঙের সুতা বাঁধে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিলেন। আর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, মারে ইলাহি, হায় রব্বে কারীম, আপনার হুকুমকে এভাবে পালন করা যায় না। পুরা চাদর যদি নীল রঙে রঙিন করে নেয়, এভাবে কি আপনার হুকুম পালন করা যায় না? কারণ আমি তাদেরকে চার কোণায় চারটা সুতা বাঁধতে বলি, তাহলে ওরা এটা হয়তো বা অপমানজনক মনে করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, অপমানজনক মনে করবে। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমার কোন হুকুম ছোট নয়, ছোট হুকুম যদি কেউ মানতে রাজি না হয়, বড় হুকুম সে মানবে না। ছোট হুকুম যদি কেউ না মানে, বড় হুকুম মানবে? বড় হুকুম মানবে না। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে একত্রিত করলেন, করার পরে বললেন, হে বনি ইসরাঈলের লোকজন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, তোমাদের চাদরে চার কোণায় চারটা নীল রঙের সুতা বাঁধো। এই হুকুম যখন করলেন, নির্দেশ দিলেন, সকলে মেনে নিল, কিন্তু কারণ মানল না। কারণের যে পাখা গাদাইছে, ক্ষমতা হয়েছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, এই জন্য কারণ মানল না। কারণ বলতে লাগলো, হে বনি ইসরাঈলের লোকরা, মুসা যাই বলে তাই তোমরা মানো। করো না। একদিন এক পর্যায়ে এইভাবে করতে করতে মুসা তোমাদেরকে গোলাম বানিয়ে ছাড়বে। কারণ এরকম আচরণ গোলাম তার গোলামের সাথে করে থাকে। কারণ গোলামরা অন্য গোলামের থেকে যেন পৃথক হয়, আলাদা হয়ে যায়, চিহ্ন থাকে, এই জন্য মুনিব তার গোলামের সঙ্গে এরকম আচরণ করে থাকে। তোমাদেরকে গোলাম বানানোর জন্য করেছে, এই নির্দেশ দিয়েছে। সে মানল না। ফেরাউন অনেক জুলুম নির্যাতন শিকার করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ফেরাউনের জুলুম নির্যাতন অনেক দিন ধরে সহ্য করে আসছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও মুসা, যাও, তোমার সম্প্রদায়কে নিয়ে তোমার স্থান থেকে অন্যত্র চলে যাও, সমুদ্র নীল দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রদায়কে নিয়ে চলে গেলেন ওই দরিয়ার কাছে, সমুদ্রের কাছে। দরিয়া পার হওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে বলো, এত বড় জুলুম নির্যাতন বিপদ থেকে যে আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচিয়েছে, শুকরানা তাআলা শুকরিয়া স্বরূপ সবাই কুরবানি করতে বলো। সবাইকে কুরবানি করতে বলো। তো মুসা আলাইহিস সালাম নির্দেশ দিলেন, সবাই কুরবানি করার জন্য কুরবানির বস্তু হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমর্থ করলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন তার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কিন্তু ছিলেন এক সময় এক জামানায় দুই ভাই নবী। তখন এই দায়িত্ব, কুরবানির দায়িত্ব যখন হারুন আলাইহিস সালামকে দেওয়া হলো, কারণের সহ্য হলো না। কারণ তেলে বেগুনে জ্বলে উঠল, আমি এত বড় সম্পদশালী, আমি এত বড় সম্পদশালী, আমি এত বড় বিদ্বান, এত বড় জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ মুসা, তোমাকে তো নবী দায়িত্ব দেওয়া হয়েছে, আর তোমার ভাইকে দেওয়া হয়েছে কুরবানির দায়িত্ব, অথচ আমি সমাজের বড় একজন নেতা, বড় একজন আমি বিদ্বান জ্ঞানী
হয় না, ঠিক না ভাই? অথচ ওলামায়ে কেরাম নেতৃত্ব করবেন কার কথা? আমার আপনার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ওয়াইযা ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনার সূরা বাকারা পড়ে দেখেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। প্রতিনিধি কাকে জানে? প্রতিনিধি কাকে বলে বলেন তো? আমাদের গ্রামের সমাজে, গ্রামগঞ্জে, ইউনিয়নে প্রতিনিধি আছে না? সরকারি প্রতিনিধি নেই? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা কি প্রতিনিধি না? জনগণের প্রতিনিধি কিনা? তা আল্লাহ তাআলা বলেছেন খলিফা। কাপড় সেলাই করা খলিফা না, ওই খলিফা আর এই খলিফার মধ্যে মিল আছে অবশ্য অনেকটা। খলিফা কি করে? নতুন কাপড় কাটে, সুন্দর করে পোশাক তৈরি করে, ছিঁড়া কাপড় রিপু করে, ভালো করে সংস্কার করে। এই দর্জি, গ্রামগঞ্জের দর্জি, বাজারের দর্জি। আল্লাহর দর্জি, আল্লাহর খলিফা, এরকম কোনখানে যদি সমস্যা হয়ে থাকে, কোন সমাজ যদি নোংরা হয়, অসুস্থ হয়, কিভাবে সুস্থতা করা যায়? কোন ব্যক্তির অন্তর যদি অসুস্থ হয়, তাকে কিভাবে সুস্থ করা যায়? কোন ব্যক্তি যদি জাহান্নামী হয়, তাকে কিভাবে জান্নাতে বানানো যায়? এই সংস্কার, এই চিন্তা চেতনা থাকেন না, থাকেন না? কে করেন? এই চিন্তা চেতনাটা কে করেন? ওলামায়ে কেরাম করেন, মাদ্রাসাওয়ালা করেন, মসজিদের ইমাম সাহেব করেন, বক্তা ওয়াইজিন সাহেব করেন, না জনসাধারণ করেন? বলেন আপনারা। এই চিন্তাটাকে কার মাথায় বেশি আছে? কাদের মাথায় এই চিন্তা, ধ্যান, ধারণাটা বেশি আছে? আপনারা বলেন। সাধারণ জনগণের মধ্যে না ওলামায়ে কেরামের মধ্যে? ওলামায়ে কেরামের মধ্যে। বলতে হবে, বললেও সঠিক, না বললেও সঠিক। ওলামায়ে কেরাম চিন্তা করেন, কে নামাজ পড়ে না, কে সুদ খায়, কে ঘুষ খায়, কে অন্যায় কাজের সঙ্গে জড়িত, তাকে কিভাবে জান্নাতি বানানো যায়, তাকে কিভাবে মুসলিমমুখী করা যায়, তাকে কিভাবে টুপি পরানো যায়, পাঞ্জাবি পরানো যায়, এই চিন্তা চেতনা ওলামায়ে কেরাম করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন খলিফা আমি নিযুক্ত করব, পৃথিবীতে আমি প্রতিনিধি। তো প্রতিনিধি কারা হবে? প্রতিনিধি কারা হবে? প্রতিনিধির প্রধান এবং প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম বানালেন, সৃষ্টি করলেন, করার পরে সব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। আদম কেন সিজদা করবে? আদমকে কেন সিজদা করবে? কেন? আদমের কাছে ইলম আছে, আদমের ভিতরে জ্ঞান আছে, এই জন্য, এই জ্ঞানের জন্য তার কাছে, তাকে তুমি সিজদা করো, তার কাছে মাথা নত করো। সম্মানিত ভাইরা আমার, এই কারণ অহংকার করেছে, নাফরমানি করেছে, অবাধ্যতা করেছে, এই জন্য সে ধ্বংস হয়ে গিয়েছে। এই কারণের মতো যারা আমরা আজকে পৃথিবীতে করব, তারাও কিন্তু পরিবার্য ধ্বংস হয়ে যাব। তো কারণ মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, না, আপনার ভাইয়ের নেতৃত্ব, নেতাগিরি আমরা মানি না। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ আমাকে নবুয়তির দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, আর আমার ভাইকে কুরবানির দায়িত্ব আমি দেই নাই, এটা আল্লাহ তাআলা দিয়েছে। কারণ বললেন, না, বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত এর কুরবান দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কথা আমি বিশ্বাস করি না। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাইলের লোকজন, প্রত্যেকে একটা করে লাঠি নিয়ে আসো, একটা করে লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসলো, আসার পরে প্রত্যেকের তাঁবুর ভিতরে গাছের মতো লাঠিটা কেড়ে দাও। লাঠি কেড়ে দিল,
রাত্রি অতিবাহিত হয়ে গেল, যখন সকাল হয়ে গেল প্রত্যেকের লাঠি যেভাবে গেছে সেভাবে রয়ে গেছে। আর হারুনের লাঠি তরু তাজা একটা সবুজ শ্যামল গাছে রূপান্তর হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি গাছে রূপান্তর হয়ে গেছে, সবুজ শ্যামল, পাতা গজিয়েছে, কাণ্ড গজিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, কারণ এদিকে আসো, দেখো দায়িত্ব যদি আমি দিয়ে থাকি, আল্লাহ যদি দিয়ে না থাকতো, তাহলে হারুনের লাঠিও সবাই অন্যদের লাঠি যেভাবে রয়ে গেছে, হারুনের লাঠিটাও সেভাবে রয়ে যাইতো, সেভাবে থেকে যেত। দেখো তার লাঠিটার মধ্যে পরিবর্তন আসছে। কারণ বললো, এ মুসা তুমি তো জাদু, তুমি জাদু বানাইতে পারো, এটা জাদুর যে আশ্চর্যকর বিষয় নয়, এটাও এক প্রকার তোমার জাদু। কারণ মুসা আলাইহিস সালামকে জাদু আখ্যায়িত দিয়ে তার কাছ থেকে আলাদা হয়ে গেল, তার কাছ থেকে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে কারণ একটা মনোরম দৃশ্যের অট্টালিকা প্রাসাদ তৈরি করলো, যার দরজাগুলি বানিয়েছে স্বর্ণ দ্বারা, আর দেওয়ালগুলি বিভিন্ন দেওয়ালের মধ্যে স্বর্ণের কারুকার্য দিয়ে খচিত অট্টালিকা বানালো। দৃষ্টিনন্দিত এক প্রাসাদ বনী ইসরাইলের মধ্য থেকে যারা উচ্চমান সম্মান সম্পন্ন ব্যক্তিবর্গ, তারা ওই প্রাসাদে গিয়ে সকাল বেলায় বিকাল বেলায় প্রাসাদে গিয়ে হাসি তামাশা করতো, রং তামাশা করতো, কারণ তাদেরকে খানা খাওয়াইতো। এভাবে তাদের মজলিস জাঁকজমক হয়ে উঠল, তাদের মজলিস, তাদের সমাবেশ জাঁকজমক হয়ে উঠল। সম্মানিত ভাইরা আমার, এই যে কারণ ঘর নির্মাণ করেছে, বিশাল অট্টালিকা তৈরি করেছে, সেখানে তারা আনন্দ ফুর্তি করত, গল্প গুজব করত, আর খাওয়া দাওয়া চলত। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরকম যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে যারা চলবে, যারা চলে, তারা আসল ইমানদার মুসলমান নয়, তারা হচ্ছে ওই কারণের বীজ, তারা হচ্ছে কারণের বীজ। সম্মানিত ভাইরা আমার, তারপরে মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নির্দেশ দিলেন, এই বনী ইসরাইল, আল্লাহ তাআলা হুকুম করেছে তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমাদেরকে যাকাত প্রদান করতে হবে। তো সবাই যাকাত দেওয়ার জন্য মনস্থ করলেন, হুকুম মেনে নিলেন, কিন্তু কারণ মানল না, কারণ মানল না। কারণ বলল, হে বনী ইসরাইলের লোকেরা, তোমরা মুসা আলাইহিস সালামের সব কথা তোমরা মানতেছ কেন? এক পর্যায়ে এমন কৌশল অবলম্বন করে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম আপনাদের সকলের সম্পদ সে গ্রাস করতে চায়। এই জন্য কিছু হতভাগা বনী ইসরাইলকে জমায়েত করলো, করার পরে বলল, এই লোকজন অমুক সেনাকার মহিলাকে নিয়ে আসো, তাকে রাজি করতে হবে, কিছু টাকা পয়সা দিয়ে রাজি করতে হবে যে মুসা আলাইহিস সালাম আমার সাথে অপকর্ম করেছে, তাই করা হলো। একটা জেনাকারিনী মহিলাকে হাজির করা হলো, তাকে কারণ 1000 টাকা দিল, দিয়ে রাজি করালো,
তোমাকে 1000 টাকা দেব, তুমি শুধু এই কথা বলবা যে মুসা আলাইহিস সালাম আমার সঙ্গে অপকর্ম করেছে। রাজি করলো। করার পরে পরের দিন বিশাল ময়দানে বনি ইসরাইলদেরকে জমায়েত করলো। মুসা আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলল, মুসা অমুক জায়গায় বনি ইসরাইলরা জমায়েত হয়েছে, সমবেত হয়েছে, আপনি কিছু ওয়াজ নসিহত করেন। উনি আসলেন ওয়াজ নসিহত করার জন্য। ওয়াজ করতে করতে এক পর্যায়ে যখন বললেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দেওয়া হবে, যারা মিথ্যা সেনার অপবাদ দিবে তাদেরকে বেত্রাঘাত করা হবে, আর যারা যারা বিচার করবে যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত 100 দণ্ডা মারতে হবে, বিবাহিত হলে কবর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই কথা বলার পরে যখন এই ওয়াজে আসলো, এই বিষয়ে পয়েন্টে যখন আসলো, কারণ বললো, এই মুসা গৃহীত কাজ যদি আপনি করেন তাহলে আপনার কি হবে? মুসা আলাইহিস সালাম বলল, আমি যদি এই কাজ করি আমার এই শাস্তি হবে। কারণ বলল, বনি ইসরাইলের অভিযোগ, আপনি অমুক মহিলার সঙ্গে অপকর্ম করেছেন, অমুক মহিলার সঙ্গে আপনি অপকর্ম করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, সেই মহিলাকে ডাকো। মহিলাকে ডাকা হলো। ডাকার পরে ওই মহিলাকে বলল, মহিলারে সত্য কথা বলবো যে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছে, যে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়ে সমুদ্র পার করিয়ে আমাদেরকে নাজাত দিয়েছে, সে আল্লাহর দিকে যে তুমি সত্য কথা বলবা, আমি তোমার সঙ্গে অপকর্ম করেছি কিনা। শেষ। আমি কি তোমার সাথে অপকর্ম করেছি? মুসা আলাইহিস সালাম বললেন। আল্লাহ তাআলা মহিলা ধ্যান ধারণা পাল্টাইয়া দিলেন। মহিলা চিন্তা করলেন, আল্লাহ সারাটা জীবন নাফরমানি করেছি, গুনাহ করেছি, এখন যদি সত্য নবীর প্রতি আমি মিথ্যা অপবাদ লাগাই, একটা তাতে সারা জীবন তো আমার ধ্বংস হয়ে যাবে, ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে। অতএব সেই মিথ্যা অপবাদ না দিয়ে তওবা করে বাঁচার পথ ধরি। সে তৃপ্ত কণ্ঠে বলল, হে লোকজনেরা, তোমরা শুনে রেখো, এই বদভক্ত হতভাগা কারণ আমাকে 1000 টাকা দিয়েছে, 1000 টাকা দিয়ে আমাকে রাজি করেছে আপনার ব্যাপারে বদনাম দেওয়ার জন্য। আপনি সত্য নবী। আমি চিন্তা করলাম, সারা জীবন গুনাহ করেছি, অন্যায় অবিচার করেছি, এখন আপনি সত্য নবী, নিষ্পাপ নবীর বিরুদ্ধে যদি আমি অপবাদ লাগাই তাহলে দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। আমি যা করেছে কারণ সব এটা নাটক সাজিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এরকম ভাবে বাংলাদেশের মধ্যে কিছু কিছু মানুষ আছে, দলের লোক আছে, ওলামায়ে কেরামকে কলঙ্কিত করতে চায়, ঠিক না বা ঠিক? ওলামায়ে কেরামকে কলঙ্কিত করতে চায়, লাঞ্ছিত করতে চায়, নামাইতে চায়। আল্লাহ তাআলা বলেন, না পারবা না। আল্লাহ মামুল হক দামাত বারাকাতুহু কেউ এরকম নারী কেলেঙ্কারি দিয়া তার কাছ থেকে মানুষ দূরে সরাইয়া দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। এখন আল্লামা মামুনুল হক যেখানে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতা সেখানে আছে না নাই? আছে, থাকবে, থাকবে, চিরদিন থাকবে সম্ভব। হাজিরিন, এরপরে এই কথা শোনার পরে পরে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, রব্বুল আলামিন, আমি নিষ্পাপ নবী, আপনি যদি আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেন তাহলে আমার কারণে কারণকে ধরেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মুসা, জমিনকে তোমার অনুগত করে দিলাম, জমিনকে যা নির্দেশ দিবে তাই পালন করবে। জমিনকে নির্দেশ দিল, কমবক্তদেরকে তুমি গ্রাস করে নাও। যাই হোক, অসমাপ্ত আলোচনা, আরো আলোচনা করার ছিল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, যেহেতু দূর থেকে আসছে বিশেষ মেহমান, ওনাকে ওয়েটিং রেখে আলোচনা করা আসলে
সমুচিত হবে না। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করলে অনেক সময় দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।